আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো নতুন গণিত বইয়ের অর্থাৎ 2026 সালের নতুন গণিত বইয়ের 5 পৃষ্ঠার সমাধান জানতে। অবশ্যই শিওর তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই কমেন্টের যথাযথভাবে মূল্যায়ন করা। তো 5 পৃষ্ঠার সমাধান আজকে তুলে ধরছি। এই যে এটা হচ্ছে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কথায় লিখতে হবে সবচেয়ে সহজ নিয়মে। আমি কথা দিলাম সবচেয়ে সহজ নিয়মে এগুলো আমি আজকে বুঝিয়ে দেব। আর তার আগে আমি তোমাদের কাছে একটাই আবদার, শুধু একটাই আবদার, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা শিখবে আর অন্যদের শেখার সুযোগ করে দিবে যারা জানে না সহজ পদ্ধতিতে। সেটা কি? আমার এই ভিডিওর লিংক নিয়ে তোমাদের মোবাইলে থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারো। এটা আমার আবদার। ওকে, নো প্রবলেম। আমরা সামনের দিকে ধাবিত হই। আচ্ছা, এই দেশীয় রীতি ও আন্তর্জাতিক রীতিতে আমি করে দেব। তার আগে আরেকটা জিনিস আছে যে খালি ঘর পূরণ করি আছে, এটাটা আমি স্ক্রিনেই করে দিতে পারবো। আর যার কারণে আমি আগেই দেশীয় রীতি আন্তর্জাতিক রীতিতে যাচ্ছি না, কারণ স্ক্রিনে করে নিয়ে একবারে আমি খাতায় যাব, খাতাতে আমি তুলে নিয়েছি, ওটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেবো এবং কথা দিলাম সবচেয়ে সহজ নেমে সেটা আমি বুঝিয়ে দেবো। তো যাই হোক, অ্যাট ফার্স্ট আমরা এই খালি ঘরটা পূরণ করে আসি। খালি ঘরে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই যে এই পাশ থেকে জায়গায় জায়গায় বসে দেয়। তো প্রথমে কি আছে? একক। তো এখানে লেখো 5, তারপর 0। এই যে মানে এদিক থেকে পূরণ করে যাও একটা একটা করে নিয়ে, আর কিচ্ছু করার নেই। ঠিক আছে? 8, 7, 2, 4 এইভাবে পূরণ করে যাও শেষের দিক থেকে। একেবারে এই শেষে আছে কত? 5, তারপর 9, তারপর হচ্ছে 6, তারপর 7, এইভাবে শেষের দিক থেকে একটা একটা করে পূরণ করে যাবে। বাস 5, 9, 6, 7, 8, 2, 1, 5। ঠিক আছে? আমার যদি সংখ্যা যদি ভুল হয় হঠাৎ করে 9, 1 অনেক সময় হয়ে যায়, 1, 9 হয়ে যায় এরকম। ঠিক আছে? আমার মনে হয় না আর তোমাদের এই বাকি দুটা বোঝাতে হবে, তাই না? শুধু শেষের দিক থেকে অঙ্কগুলো এক ঘর করে উঠিয়ে যাবে, তাহলে এই কোটি নিযুত লক্ষ্য সব কিছু মিলে যাবে, তোমাদের ভাবারও প্রয়োজন হবে না, তাই না? তাহলে চলো, আমাদের যে জন্য কমেন্ট করেছো আমি বুঝতে পেরেছি, মূল কমেন্টটা হচ্ছে এই যে এই দেশীয় রীতি আন্তর্জাতিক রীতিতে। সো চলো আমরা এবার খাতায় কলমে যাই। লক্ষ্য করছো বইয়ে দেখা সেই চার্টটি আমি এই খাতায় উঠিয়ে নিয়েছি, খাতায় বোঝাতে সুবিধা হবে এই কারণে। প্রথমেই এই একটি সংখ্যা দেশীয় রীতিতে লিখতে হবে। সবচেয়ে সহজ কৌশল আমি বলে দিচ্ছি, এখানে তোমরা কমা বসাবে। তো দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর পর কমা বসাবে, 1, 2, 3। এই যে এখানে কমা বসাবে, তারপর 2 ঘর পর পর। তো এতে কমা বসালাম, এই কমার পর থেকেই যে সংখ্যা আছে সেখান থেকে 2 ঘর পর, 1, 2 এখানে বসাবে। এর পরবর্তীতে আবার 2 ঘর পর কমা বসাতে হবে। তো এখানে কমা বসালাম, তো এর পরের সংখ্যা থেকেই শুরু করতে হবে, 1, 2 পরের ঘর থেকেই। তাহলে এই 2 আর 3 2 ঘর হয়ে গেল, এখানে একটা কমা বসাও। বাস, দেশীয় রীতি কাজ শেষ। তো আমরা সাধারণত যদি এই যে এটা থাকে, এটা তো ধরতে পারি, তাই না? মনে করো কিছুই না, এইগুলো আছে, তাহলে কত আছে? 6, 2, 8 মানে 628। তো এটা পারি। তারপরের ঘরটা কি? একক, দশক, শতক, হাজার। এই যে হাজারের ঘরের কমার মধ্যে দেখো 2টা অঙ্ক আছে, সো এই 2টা মিলেই হাজার। কমা বসানোর পরেই তোমরা এভাবে যে কমা পর্যন্ত আছে তা জোড়ায় জোড়ায় নেবে এইভাবে।
বাকি থাকলো 1। তা বোঝা যাচ্ছে, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে প্রথমেই কোটির গিয়ে 1, তার মানে এখানেও লেখো 1 কোটি, 1 কোটি। 1 কোটি গেল। তারপর কি, কোটির পরে কি আসে? ছোট, বড় থেকে ছোট আসলে কোটির পরে লক্ষ আসে। তাহলে এই যে আমি আন্ডারলাইন করিয়ে রেখেছি, সো 32 লক্ষ, 32 লক্ষ। তারপরে 05, তারপরে লক্ষের পরে কি আসে? হাজার, তার মানে 5,000। তারপরে কত আসে? এই যে এটা লেখাই আছে 628। ওকে, এবারে আন্তর্জাতিক রীতিতে। আন্তর্জাতিক রীতিতে এবারে তার উল্টোটা হবে। ঠিক আছে, আন্তর্জাতিক রীতিতে কি হবে? সবচেয়ে সহজ নিয়মে বলে দিচ্ছি। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা বসিয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটাই 3 ঘর পর পর। তো তাহলে কমাটা হচ্ছে তখন, আমার তো তুললে ভালো হতো মনে হয়। আচ্ছা, এখানে লিখে বুঝিয়ে দিই। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পর পর কমা বসাতে হবে। 1, 3, 2, 0, 5, 6, 2, 8। তো 3 ঘর পর পর যদি কমা বসাও, এই যে 1, 2, 3, আবার ওখান থেকে শুরু, 1, 2, 3, ব্যাস। এখন এই আন্তর্জাতিক রীতিতে আমরা যেমন একক, দশক, শতক, হাজার বলি, ওদেরও হাজার আছে। তবে আমাদের হাজারে সর্বোচ্চ 2 ঘর থাকতে পারে, কিন্তু তাদের হাজারে 3 ঘর থাকবে। অর্থাৎ বিষয়টা বুঝিয়ে দিলাম এইভাবে, যে এই যে দেখো, কমার মধ্যেই দেখো 3 ঘর, আর এখানে 2 ঘর। আর হাজারের পরে, হাজারের বামে এগুলো হচ্ছে মিলিয়ন, তারপরে থাকবে বিলিয়ন। যাই হোক, যখন আসবে তখন অবশ্যই আমি বুঝিয়ে দেব। অর্থাৎ এই প্রথম 3 ঘর আমি একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি আরও ভালো। প্রথম 3 ঘর আমাদেরও যা, ওদেরও তাই। তারপরের 3 ঘর, তারপরের 3 ঘর হাজারের ঘর, পরের 3টাও ঘর, হ্যাঁ, পরের 3টা অঙ্ক মিলে হাজার হবে। আচ্ছা, তারপরে 3টা, এটা হবে মিলিয়ন, এটা হবে মিলিয়ন, মিলিয়ন। আর তারপরে আবার যে 3টা হবে সেটা হবে বিলিয়ন। এই বিলিয়ন পর্যন্ত শিখলেই তোমাদের ক্লাস 4 কভার হয়ে যাবে। তাহলে এখন একটু লক্ষ্য করো, তাহলে এই যে এটা তো আমাদের মতোই, আর এই যে পরের 3 ঘর কিন্তু হাজার, 1, 2, 3, এই 3 ঘরই হাজার। তার মানে এটা হচ্ছে তোমার 205,000। ঠিক আছে, এটাতে লিখলাম কত? 205,000। আচ্ছা, তারপরের 3 ঘর হচ্ছে মিলিয়ন, কিন্তু 3 ঘর নাই, তাতে কি হচ্ছে? যা আছে তাই মিলিয়ন। কত মিলিয়ন? এই যে 13 মিলিয়ন। এটা কত মিলিয়ন? 13 মিলিয়ন। সো আমি এখন লিখব 13 মিলিয়ন, 13 মিলিয়ন। মিলিয়নের ঘর চলে গেল, মিলিয়নের পর ঘরে আসলো, তারপর হাজার, হাজারের ঘর 3 ঘর মিলেই আছে। এই যে দেখো 205, তার মানে 205,000, 205,000। তারপরে আমাদের মতোই 628, 628। ওকে, আশা করি চমৎকারভাবে বুঝে যাচ্ছ। এরপরেরটা আমরা দেখি। এখানে দেশীয় রীতিতে কমা বসাবো প্রথমে 2 ঘর পর, প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর পর কমা বসাবো। এই তো, তারপরে 2 ঘর পর পর কমা বসালে
এবার যদি আমরা এটা কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাও একই। তার মানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, মানে এই দুটো আর এই দুটো একই হবে। তার মানে প্রথমটা হচ্ছে কোটি, তার মানে 4 কোটি, 4 কোটি। তারপরে যে 2 ঘর জোড়া, এই যে কমা বসালাম আর দেখো জোড়া জোড়া মিলে গেল, 34 লক্ষ, সরি বানান করে, 34 লক্ষ 51,000, 51,000 260। ঠিক আছে, এরপর আন্তর্জাতিক রীতিতে যাব। এবার আন্তর্জাতিক রীতিতে 3টা করে ভাগ করে নেব আমরা। কয়টা করে? 3টা করে ভাগ করে নেব। এই যে তাহলে প্রথমটা আমাদের মতোই, তারপরে 3 ঘর হাজার, তারপরেরটা মিলিয়ন। তাহলে মিলিয়ন ঘরে আছে মাত্র 2টো, 3টা নাই যেহেতু 2টো আছে, 2টোই নিলাম, শেষ হচ্ছে। তাহলে 43, তাহলে 43 কি হচ্ছে? হাজারের পরটা কি আসে? এই যে দেখো, হাজারের পর হচ্ছে মিলিয়ন, হাজারের পর কি? মিলিয়ন আছে, প্রথমে আছে এখানে মিলিয়ন। তাহলে 43 মিলিয়ন, 43 মিলিয়ন। তারপরে এখানে এটা কি? হাজারের ঘর, 51, 451, 451। তারপরে হচ্ছে 260, 260, বাস একই। এবারে পরেরটা আসো, দেশীয় রীতি, আন্তর্জাতিক রীতি, এটা প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা 3 ঘর পর নিব, তারপর 2 ঘর পর পর। যখন নিয়ে নিব তখন দেখো জোড়ায় জোড়ায় চলে আসছে আমাদের। এই যে এখানে 76, এটা 20, আর এটা তো সহজ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে আমাদের 2টে মিলে গেল। কমা বসানোর সাথে সাথে দেখো একবারে জোড়ায় জোড়ায় মিলে যাবে। সো ওই 2টে মিলেই লক্ষ হবে কত? 76 লক্ষ। তাহলে লিখবো আমরা বানান করে 76 লক্ষ। তারপরে 20,000, 20,000, 624, 624। এবার আন্তর্জাতিক রীতিতে 3 ঘর, 3 ঘর তো 3টা করে গোল দিয়ে নিই, বাস। আর শেষে একটা থাকলো, তাতে সমস্যা নেই। তাহলে প্রথমটা একই রকম, তারপরেরটা হাজারের ঘর, তারপরেরটা মিলিয়ন, তাই না? এই যে মিলিয়ন পর্যন্ত আসছে বারবার। তাহলে 7 মিলিয়ন, বানান করে লিখি আমরা 7 মিলিয়ন। তারপরে 3 ঘরে কত আছে? 620, 620, সরি হাজার, হাজার, 620,000। আমি আগেরটা মনে হয় ভুল করেছি না? 451, এই যে 43 মিলিয়ন 451,000 লেখিনি, বুঝলে? এখানে হাজার লিখতে হবে, কিন্তু 451,000, 451,000 ঘর আমি লিখিনি, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, 7 মিলিয়ন 620,000, তারপর হচ্ছে 624। আমাদের নিয়ম আর তাদের নিয়ম শেষেরটা একই রকম থাকলো। আচ্ছা, এবার আমাদের শেষ, একেবারে শেষটা, শেষ ভালো যার সব ভালো তার, আমরা শেষেরটাও অত্যাধিক গুরুত্ব সহকারে শুনব। দেশীয় রীতিতে প্রথম 3 ঘর পর কমা বসবে, এই বাম দিক থেকে এদিকে 3 ঘর পর কমা বসবে।
তারপর 2 ঘর পর পর, এই যে 1 2, সেখান থেকে শুরু আবার 1 2, ব্যাস। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আবারও সেই 4 কোটি, 4 কোটি। তারপর দেখো জোড়ায় জোড়ায় মিলিয়ে আসলো, কোটির পরে কি আসে? এটা লক্ষ। কত লক্ষ? এই যে জোড়ায় জোড়ায় মিলিয়েই আছে, কমা বসানোর পরপরই কিন্তু এটা সহজ হয়। 29 লক্ষ, 29, এটা দন্তান্নই হবে, লক্ষ। তারপর হচ্ছে দীর্ঘটা এরকম হলো, আচ্ছা হোক, 81,000, 81,000, 81,000 গেল। আর এখানে শূন্যর তো দাম নেই, 56, 81,056। ওকে, এবার আন্তর্জাতিক রীতিতে আমরা 3টা করে অংশ ভাগ করে নেব। প্রথম 3টা, তারপরে আবার এই 3টা, এখন এটা হবে না, ঠিক আছে। আন্তর্জাতিক রীতিতে 3টা করে ভাগ করে নেব, এই, আর পরে এই, শেষে থাকলো 2টা। প্রথম 3টা, তারপরে 3টা, তারপর 3টা। প্রথমেরটা আমাদের মতোই, তারপর একটা হাজারের ঘর, তারপর একটা মিলিয়ন, তাই না? কত মিলিয়ন? মিলিয়নে আছে 42, তাহলে 42 বানান পড়ার পরে লিখবে মিলিয়ন, 42 মিলিয়ন। তারপরে 981, তো 981 লেখার পরে মিস্টেক হয়ে গেল বানান, 981 এভাবে লেখার পরে হাজার লিখবে। আমার কিন্তু মিস্টেক হয়ে গিয়েছিল, হাজার। তারপরে আমাদের মতোই 56। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, কমেন্ট করবে, আগামী দিন ইনশাল্লাহ আবারও নতুন পৃষ্ঠার। ভালো থেকো, এবং আমার গোল্ডেন বাংলা 26 একটি নতুন চ্যানেল, সেখানে তোমাদের বাংলা বোঝানো হবে সরাসরি ক্লাসের মতো করে। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।